কি গো, কাঁদছো কেন? কাঁদছি কেন তুমি কি জানো না? প্রতিদিন তোমার মা আমাকে যা তা বলে। আরে বাবা, মা ওইরকম না, মুখে দুটো কথা বলে ঠিকই, কিন্তু মানুষটা খুব ভালো। তুমি তোমার এসব ফালতু কথা রাখো তো। এরকম করলে আমি কিন্তু আর এখানে সংসারই করতে পারবো না। আরে বাবা, এ তো বোঝে না। মা, ও মা, কি আছে কি? আরে তোমার বৌমার গ্যাস হয়েছিল, ও গ্যাসের ওষুধ ভেবে 3টে ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। কি বলছিস রে খোকা? চল চল বৌমাকে শিগগির ডাক্তার নিয়ে চল। কিন্তু মা, আমার কাছে তো এখন টাকা নেই, ওকে এই মুহূর্তে ডাক্তারে নিয়ে গেলে তো কম করে 5-6 হাজার টাকা খরচা হবে। দাঁড়া, আমি একটু আসি। কি ব্যাপার, তুমি মাকে মিথ্যা বললে কেন? আমি কখন ঘুমের ওষুধ খেয়েছি? আরে বাবা চুপ থাকো না, যা হচ্ছে চুপচাপ দেখো। খোকা, এই শাখাগুলো বন্ধক দিয়ে বৌমাকে ডাক্তারে নিয়ে চাইছো। কিন্তু মা, তোমার তো এটা শখের শাখা। আরে রাখ তো শখ, আগে আমার বৌমাটা বাঁচুক। মা, তোমার বৌমার কিছুই হয়নি, আমি একটু তোমার সাথে মজা করছিলাম। আমার সাথে ইয়ার কি কাকম হচ্ছে? আর তুমি কি দেখছো না রে? যাও রান্না করে যাও। দেখলে মা তোমাকে কতটা ভালোবাসে। ভালোবাসে না চাই। শিউলি, এই শিউলি। কি ডাকছে বাইরে? আরে সুচিত্রা, তুই আর আমাদের বাড়ি ছিলি কি করে রে? বিয়ের পর তো তুই আমাকে ভুলেই গেছিস। দেখ, আমি কিন্তু তোকে ভুলিনি, ঠিক পথ চিনে চলে এসেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, আয় ভেতরে আয়। তা বল, তুই কেমন আছিস? বৌমা, ও বৌমা, তুই একটু বস তো, আমার শাশুড়ি কি বলছে আমি শুনে আসি। ছি 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 ছি, তুমি তো দেখছি ভারী অন্যায় মেয়ে। তোমাকে বারবার ধরে বললাম লঙ্কা গুঁড়ো রোদে দেবে, তুমি দাওনি কেন? আমার একদম মনে ছিল না। মনে ছিল না? মন কোথায় থাকে? অন্যায় মেয়ে কোথাকার, ইচ্ছে করছে যেন গাল দুটো থাবড়ে লাল করে দেই। হ্যাঁ রে, তোর শাশুড়ি তোকে এত উল্টোপাল্টা কথা বলে? তুই এ বাড়িতে থাকিস কি করে রে? শালা, আমার শাশুড়ি যদি হতো না, টুটি টিপে দিতাম। তুমি তুলেছো, তুমি চুরি করা তোমার অভ্যাস। চুরি আমি করিনি, চুরি তোমরা করো। এই চল না, বাড়ি চল না। আচ্ছা দাঁড়া তো। বৌমা, তুমি কি চুরি করেছো হাবুলদের বাড়ির থেকে? ও বলছে আমি নাকি ওদের বাগান থেকে ফুল চুরি করেছি, আর আমি নাকি চোর। কি, তুই আমার বৌমাকে চোর বলিস? তোর এত বড় সাহস? ঠিক আছে, আমিও দেখে নেবো। হ্যাঁ তুই যা, তোর কোন বাবা আছে দেখে আন। কি রে, তুই বলেছিলি না আমার শাশুড়ি খারাপ? দেখলি, তুই যে প্রতিবাদটা করতে পারিসনি, সেই প্রতিবাদটা আমার শাশুড়ি করলো। শুনে রাখ, শাশুড়ি যতই খারাপ হোক, সে কিন্তু মা। ঠিক বলেছো শিউলি, শাশুড়ি যতই খারাপ হোক তার সাথে কখনোই খারাপ ব্যবহার করা উচিত নয়। এই কথাটা শোনার পরে দর্শকরা আমাকে অনেক কথা বলবে, এরা এদের মন গড়া কথা বলছে। আরে ভাই না, এটা আমার কথা নয়, এটা হলো এপিজে আব্দুল কালামের কথা। শাশুড়ি মা যতই খারাপ হোক, সে কিন্তু মা, তার সাথে কখনোই খারাপ ব্যবহার করা উচিত নয়।